পৃথিবীর মানচিত্রে একটি দেশ, স্বাধীন সার্বভৌম সবুজ শ্যামল আমাদের বাংলাদেশ। 1,55,000 কিলোমিটার যার আয়তন। বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ। আমরা লাল সবুজের এই পতাকা অর্জন করেছি 1971 সালে অনেক ত্যাগের বিনিময়ে। বাংলাদেশ নামক রাষ্ট্রের পটভূমি 1947 সালের আগস্ট থেকে। ভারত বিভক্তির পর হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত হয় ভারত পাকিস্তানের। প্রায় 2000 মাইলের দূরত্বে দুটি প্রদেশের সমন্বয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের পূর্ব অংশ পশ্চিম অংশ কর্তৃক অর্থনৈতিক বৈষম্য আর বঞ্চনার শিকার হতে থাকে। 23 বছরের শোষণ আর বঞ্চনার ইতিহাস পার করে হতাশা আর বঞ্চনায় পড়ে পূর্ব অংশের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। বাংলাদেশ 1948 সালে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করলে বাঙালি জনতা ক্ষোভে ফেটে পড়ে। 1952 সালে এই চিত্র চরম আকার ধারণ করলে 21শে ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে রাজপথে বেরিয়ে আসে। আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে শহীদ হন। ভাষা আন্দোলনের মধ্যেই 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে। 1956 সালে পাকিস্তানের মুসলিম লীগ নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। রাজনৈতিকভাবেও পাকিস্তানি শাসকরা ষড়যন্ত্র করে। যখনই পূর্ব পাকিস্তানের কোনো নেতা যেমন খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তখনই যে কোনো অজুহাতে তাদেরকে পদচ্যুত করত। এক পর্যায়ে নানা অজুহাতে জেনারেল আইয়ুব খান 1958 সালে পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করে দীর্ঘ 11 বছর স্বৈর শাসন চালু রাখে। जगह जगह फितना व फसाद की आग भड़क उठी और तोड़ फोड़, लूट मार और आतश जदगी की वारदातें होने लगी। শুরু হয় 69-এর গণ অভ্যুত্থান ও 70-এর নির্বাচন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে 313টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ 169টি আসন লাভ করে। জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করে। I don't know how many contracts you fulfilled and how many you have not fulfilled on many occasions, and we are too cynical to really talk in terms of a legal obligation. And I can give you instances where legal obligations have been broken by Britain with impunity, and that's a different story. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় 1971 সালের 3রা মার্চ পূর্ব নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন কোনো কারণ ছাড়াই 1971 সালের 1 মার্চ বাতিল করে। জাতীয় পরিষদের অধিবেশন বাতিলের প্রতিবাদে ঢাকা শহর পরিণত হয় মিছিলের নগরীতে। বঙ্গবন্ধু 5 দিন হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দিলে পূর্ব পাকিস্তান অচল হয়ে পড়ে। তৎপর 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণে জাতীয় পরিষদের অধিবেশনের আগেই পাকিস্তানি শাসকদের প্রতি 4 দফা দাবি পেশ করেন। সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের
ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। তিনি সংগ্রামী জনতার উদ্দেশ্যে যার যা কিছু আছে তা নিয়ে সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে বলেন। তার বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেন, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এ ভাষণ স্বাধীনতাকামী জনতার আকাঙ্ক্ষা আরও উন্মাতাল করে তোলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ রাত 12টায় বাংলাদেশের ঘোষণাপত্র স্বাক্ষর করেন। তারপর তিনি গ্রেফতার হন। Army has persecuted nobody. Army has tried to save 70 million people of East Pakistan against armed rebels of East Pakistan who were excited and incited by a new theory and philosophy of Awami League for secession. 25শে মার্চ রাতে ইয়াহিয়ার নির্দেশে সামরিক বাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট নামে গণহত্যাযজ্ঞ। তারা সামরিক বাহিনীর বাঙালি সদস্যদের নিরস্ত্র করে হত্যা করে, ছাত্র ও বুদ্ধিজীবী নিধন করে এবং সারা বাংলাদেশে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে প্রথমে সেনাবাহিনীর বাঙালি সদস্যরা পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর নেতৃত্বে সেনাবাহিনীর বাঙালি অফিসার সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। এরই মধ্যে পার্শ্ববর্তী ভারত সরকার মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানায়। 1971 সালের 19শে এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য কুষ্টিয়ার মেহেরপুরে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে দায়িত্ব দিয়ে সরকার গঠন করে। সেই ঘোষণাপত্র মোতাবেক স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতির শপথ আমি গ্রহণ করেছি। মুক্তিযুদ্ধের সময় জীবন বাঁচাতে প্রায় 1 কোটি মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তানি হায়নারা বাঙালিদের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়। It's not surprising that the 24,000 Pakistani prisoners of war now in Dhaka's cantonment should fear the Bengalis' vengeance. The officers of Pakistan's Army, Navy and Air Force laid down their arms. Then, on the command of their own senior officer present, General Mohammad Jamshed, the leaders of Pakistan's defeated army laid their pistols, Sten guns and rifles on the grass in the final token of surrender. 16 ডিসেম্বর 1971 হাজার হাজার বাঙালির সামনে ভারতীয় জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তানি সামরিক বাহিনীর অধিনায়ক
জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি 93,000 সৈন্যসহ আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে। আর সেই থেকে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। আমরা বাঙালি, লাল সবুজ আমাদের পতাকার রং। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিব আমাদের জাতির পিতা।